গরমে পাতলা কাতলা মাছের ঝোল কার কার পছন্দ বলো তো? আমার কিন্তু ভীষণ পছন্দ। অনেক রকম মাছের রেসিপির মধ্যে এটা কিন্তু আমার কাছে সবথেকে প্রিয়। পাতলা মাছের ঝোল আমি কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি। আজ আমি যেটা রান্না করব সেটা হচ্ছে শসা বাটা দিয়ে। তোমাদের মধ্যে কেউ যদি শসা বাটা দিয়ে মাছের ঝোল রান্না করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কিভাবে রান্না করো সেটাও জানিও। মাছগুলো ফ্রিজ থেকে বার করে প্রথমে বেশ কিছুটা নুন দিয়ে আমি ভালো করে কচলে কচলে কিন্তু ধুয়ে নিলাম, যাতে মাছের গায়ে যে তেল তেলে ভাবটা থাকে সেটা চলে যায়। এরপর মাছগুলো প্রথমেই আমি ভেজে নেব বলে একটু নুন হলুদ ভালো করে ম্যারিনেট করে নিলাম। কাতলা মাছটা কিন্তু বেশ বড় সাইজের ছিল আর ভালো তাজা ছিল। যদিও এই মাছটা গতকালই বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এখন আমি কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর যাতে মাছটা ছিটকে না আসে তার জন্য প্রথমেই আমি একটু গরম তেলের মধ্যে 1 চিমটে হলুদ গুঁড়িও দিয়ে দিলাম। এদিকে আমার রোদে জিমের জুতোগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। মাঝে মাঝে জুতো কাচি আর না কাচি রোদে দিতে আমার ভীষণ ভালো লাগে। ওর ভেতরে যে একটা হালকা গন্ধ থাকে সেটা কিন্তু রোদে দেওয়ার মধ্যে দিয়ে চলে যায়। এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট। পুরো উল্টো পাল্টা করে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি একটা থালায় সুন্দর করে তুলে নেব। এখন এই শসা বাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করতে গিয়ে যা যা আমার লাগবে সেগুলো আমি পরপর সুন্দর করে সব কেটে নেব। এখানে আমি শসা, টমেটো আর কাঁচা লঙ্কা ছাড়া আর অন্য কোনো মশলা ইউজ করব না, সামান্য নুন আর হলুদ। এই শসাগুলো এখন আমি খুব সুন্দর করে কুচি করে নিলাম, কিন্তু অবশ্যই আমি একটা খেয়ে দেখে নিলাম শসার মধ্যে কোনো তেতো ভাব আছে কিনা। শসার মধ্যে যদি কোনো রকম তিতকুটে ভাব থেকে থাকে তাহলে কিন্তু ঝোলের টেস্টটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। শসা, টমেটো আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করে আমি সাইডে রেখে দেব। এদিকে আমি ওই তেলের মধ্যে কিন্তু আলুগুলোকেও একটু সুন্দর করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে সেগুলোকে আমি অন্য থালায় না তুলে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব ওই তেলে। এরপর তার মধ্যে আমি নুন আর হলুদও কিন্তু অ্যাড করে দেব। আপনি মশলা দিন আর না দিন নুন হলুদ কিন্তু অবশ্যই দিতে হবে, সে কথা অবশ্য কারুরই অজানা নয়। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা আমি আলুর ওপরে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন আলুর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেলে, মানে তেল ছেড়ে দিলে, আমি উপর থেকে পরিমাণ মতো জল ঢেলে দেব। যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তাই একটু জল বেশি অ্যাড করব। অবশ্যই আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতাও দিয়ে দেব। পাতলা মাছের ঝোলে ধনেপাতার গন্ধ কিন্তু অসাধারণ লাগে। এখন আমি মাছ আর আলুটা কিছুটা সেদ্ধ হতে দেব। এদিকে মাছের ঝোলটা হতে থাক, আমি কিন্তু এদিকে চলে এসেছি বেডরুমে। গরমে চোখের মুখের হাল কিন্তু খুবই বাজে হয়ে উঠেছে আমার। কাজ সংসার সবটা সামলে সবসময় পার্লার যাওয়া একদমই সম্ভব হয়ে ওঠে না আমার। থ্রেডিং করা বা ভুরু প্লাক করা কোনোটাই আমার হয় না বলতে পারেন। কিন্তু বরাবরই আমার স্বভাব নিজের কাজকে সহজ করে নেওয়ার জন্য যে কোনো উপায় আমি বাড়িতে করার চেষ্টা করি। এই যেমন বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি মুখের পশমগুলো ভালো মতো দেখা যাচ্ছে। বেশি পশম থাকলে মুখে কিন্তু মেকআপও কিন্তু ভালো মতো বসে না। আরে না না, আমি ছেলেদের মতো দাড়ি কাটছি না। এখন মেয়েদের জন্য আলাদাভাবে বেরিয়ে গেছে উমেন রেজার। এটা দিয়ে খুব সুন্দরভাবে গোটা মুখটাকে ক্লিন করে নেওয়া যায়। তবে এটা ইউজ করার আগে অবশ্যই গোটা মুখে খুব ভালোভাবে অ্যালোভেরা জেলটা দিয়ে নিতে হবে। ক্লিন হয়ে যাওয়ার পর মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি কিন্তু আবারও একবার অ্যালোভেরা জেল দিয়ে গোটা মুখটা ম্যাসাজ করে নিলাম। অনেককে দেখেছি এটা ইউজ করার পর সিরাম ইউজ করে, কিন্তু আমার যেন একটু জ্বালা জ্বালা অনুভব হয়, তাই আর আমি ইউজ করি না। আমি অ্যালোভেরা জেলটাই পছন্দ করি। এদিকে আমার শসা বাটা দিয়ে পাতলা মাছের ঝোলও কিন্তু একদম রেডি। আজ আমার মনটা একটু খারাপ, কারণ অফিসের কাজে সকালে লগ ইন করেছি, হঠাৎ করে আমার ল্যাপটপে কি হয়েছে জানি না, কিছুতেই চার্জ নিচ্ছে না। তাই সেটার জন্যই আমাকে একটু বেরোতে হবে। তাই তাড়াহুড়ো আছে বলে আজকে দুপুরে লাঞ্চের আইটেম কিন্তু একদম সাদামাটা রেখেছি। সাইডে অবশ্য লেবু আর পেঁয়াজ নিতে আমি ভুলিনি। পাতলা মাছের ঝোলের সাথে লেবুর গন্ধ কিন্তু দারুণ লাগে। আপনারা যারা একদম সাদামাটা খাবার খেতে পছন্দ করেন প্লিজ একবার আমার এই শসা বাটা দিয়ে মাছের ঝোলটা ট্রাই করে দেখবেন। সত্যি বলছি দারুণ লাগবে আপনাদের।